সংসারে শুধু কাজ কাজ আর কাজ, কাজের শেষ নাই। মনে হয় এই কাজটা এখন শেষ করছি, এখন একটু ফ্রি। হ্যাঁ, পাই, কিছুটা সময় ফ্রি পাওয়া যায়। আবার ইচ্ছা করলে বসেও থাকা যায়, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আবার কাজ বাদ দিয়ে বসে থাকলে ফ্রি নাই। কিন্তু কাজের কোনো শেষ নাই। মানুষের যেমন চাহিদার কোনো শেষ নাই, সংসারে কাজের কোনো শেষ নাই। আবার কাউকে আপনি টাকা পয়সা দিবেন, সে চাহিদারও কোনো শেষ নাই। কাউকে বিনামূল্যে সেবা দিয়ে যাবেন, সে সেবারও কোনো শেষ নাই। আপনার কাছে আরও সেবা চাবে। যেদিন দিতে না পারবেন সেদিন দেখবেন যে টাকা কিংবা সেবা, কাজ, সংসারে যেদিন কাজ না করতে পারবেন সেদিন দেখবেন যে হয়তো আমার সংসার একটু ভিন্ন ধর্মী। আমার সংসারে যে কজন আছে সবাই আমরা অসুস্থ হলে একজন আরেকজনকে করি। আমার হাজব্যান্ড, বাচ্চারা, আমার কথা আলাদা। কিন্তু ম্যাক্সিমাম মহিলারাই এইসব তালে পড়ে যায়। দেখা যায় যে সংসারে কাজ একদিন করতে না পারলে তাদের অনেক রকমের ঝামেলা হয়, সংসারে বাইর হয়। আবার টাকা আপনি একজনকে দিবেন, যদি দিতে এক সময় না পারেন তাহলে আপনার সে প্রচণ্ড মনক্ষুণ্ণ হবে। আবার সেবাও ঠিক তাই। আপনি সেবা মানুষকে দিবেন, যেদিন দিতে না পারবেন সেদিন থেকে আপনি আর ভালো না। এইটাই মনে হয় এই দুনিয়ার নিয়ম। মানুষ আগে যে সেবা নিচ্ছে, অতীতের কথা, আগে যে করছে, সেগুলো কখনো মনে রাখে না। অতীতের ভালো দিনগুলোর কথা মনে রাখে না। আর একটা জিনিস আমি এই বুঝছি, যেটুকু আমার এই বয়সে আমি এটুকু বুঝছি, যে যারা দেখবেন যে সেবা নেয় আপনার কাছ থেকে, তাদের যতই সেবা দেন তারপরেও তারা তুষ্ট না। আসলে এই ধরনের মানুষ কোনো কিছুতেই তুষ্ট না। তারা একটা মানসিক সমস্যার মধ্যে থাকে, যে না, এক সময় আমাকে সবাই হেল্প করতো, সবাই করতো, সবার দিন তো সবার শরীর স্বাস্থ্য তো সবসময় সমান যায় না। আর যারা দেখবেন যে সেবা নেয়, শুধু নেয়ই, তারা দেখবেন কাউকে কোনো কিছু দেয় না, তারা শুধু নেয়ই। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। আজকে প্রতিদিন রান্নার সময় অনেক কিছুই মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু এই জিনিসগুলো আসলে একদম বাস্তব সত্যি, যে একজনকে দেখবেন যে সেবা দিচ্ছেন, কি করছেন তার জন্য, কি না করছেন সেগুলা মনে রাখবে না। আজকে আপনি করছেন না, সেটাই তাদের আক্ষেপ। আর এইসব মানুষ কোনো দিন মনের দিক থেকে তুষ্টও হয় না। আর যারা মনের দিক থেকে তুষ্ট না, তারা কখনো সুখী হয় না, কারণ তারা তো কোনো কিছুতেই মনের দিক থেকে তুষ্ট না। আর এটা তাদের স্বভাবে পরিণত হয়, নেওয়াটা তাদের একটা স্বভাবে পরিণত হয়। আর যারা এই ধরনের সেবা নেয়, টাকা নেয়, নেয়, তারা দেখবেন কখনো কাউকে সেবা দেয় না, বা তাদের দ্বারা 2 পয়সার উপকার আপনি কোনো সময় হবে না। তাদের সারা জীবন খালি মানুষের কাছ থেকে নেবে, এই আক্ষেপটাই থাকবে আর থাকবে। আর আল্লাহ মনে হয় এদের তুষ্ট করতে পারে না কোনো কিছুতেই। আর মাঝে মাঝে এই ধরনের মানুষের তালে পড়লে খুবই খারাপ লাগে, যে কেন তারা এরকম। হয়তো আমরাও অত ভালো না, বলতে পারবো না, তারপরেও তো নিজের বিবেকের কাছে যেটুকু জানি সেটুকু মনে হয় অনেকটাই স্বচ্ছ এই ধর্মী মানুষের চাইতে, মুখোশধারী মানুষগুলোর চাইতে। আজকে শুক্রবার, রান্না শরীরটা অত বেশি সবারই ভালো না। বাচ্চারা একটু শুক্রবারের স্পোর্ট দেয়, কিন্তু আজকে তাদের তাও দিচ্ছি না। আজকে আমি শুধু কলা এই যে কাঁচকলা ফ্রাই করতেছি। পেটটা ওদেরও তো ভালো না, সেই জন্য আমার বাচ্চাদের বা আমার বাসার যদি কারো কোনো পেটের সমস্যা হয়, আমি কিন্তু সহজে ওষুধ খাওয়াই না। দেখা যায় যে এই কাঁচকলার করে দেবো, কাঁচকলা ভর্তা করে দেবো, একদিন শুধু একটু খাওয়াইলে, একটু নিয়ম করে, দেখা যায় সেরে যায়। সহজে ওষুধ খাওয়ার দরকার পড়ে না, একটু যদি নিয়ম করে করা যায়। তা আজকে সবার শরীরটা বেশি ভালো না, এই জন্য গরুর মাংস কাঁচকলা দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড কলা আনছে, এত অবাধি কলা, ও কলা এর মধ্যে দিলে মজা লাগবে না। এই জন্য একটু টমেটো আর আলুর ঝোল, একটু টমেটো দিয়েছি, আলুর ঝোল করছি। আর এটাকে বলে বতুয়ার শাক, না আমরা বলি বাইতার শাক। আচ্ছা, আর সালাদ। এই তো আজকে আমার শুক্রবারের রেসিপি। অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।